আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যদি কোনো ঔষধ লক্ষণের সহিত কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করিলে আশা করা যায় বা রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব। এই জন্য আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আপনার লক্ষ্য আমার আলোচনাকৃত লক্ষণের সহিত মিলে যায়, সেক্ষেত্রে আমার বলা ঔষধটি আপনি ক্রয় করে কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় উক্ত রোগ হইতে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে টিউমার নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের টিউমার হয়, এক একজনের শরীরে এক এক রকম টিউমার হয়। কিছু টিউমার সম্পর্কে বলা প্রয়োজন। কিছু কিছু টিউমার হয় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে, যে টিউমারে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না। আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে যে টিউমার হয়, সেই টিউমারে ব্যথা বেদনা ও জ্বালা যন্ত্রণা উভয়ই থাকে। আবার কিছু টিউমার আছে যে টিউমার হইতে আঘাত লাগার ফলে বা মাঝে মাঝে এমনি রক্তস্রাব হয় বা রক্ত বের হয়। আবার কিছু টিউমার আছে নরম তুলতুলে মাংসের খণ্ড মনে হয় তাহার শরীরে লাগানো আছে। আবার কিছু টিউমার দেখতে ফুলকপির মতন দেখা যায়। এক একটা টিউমারের এক একটা ঔষধ প্রয়োগ করিতে হয়। এখন আমি আপনাদের সামনে যে টিউমার নিয়ে আলোচনা করব, সে টিউমার হলো, সে টিউমার থেকে মাঝে মাঝেই রক্তস্রাব হয়, আঘাত লাগলে রক্তস্রাব হয়, আঘাত ছাড়াও রক্তস্রাব হয়। আবার কখনো নরম তুলতুলে মাংসের মতন ঝুলে আছে এমন বলে মনে হয়। এই ধরনের টিউমার সাধারণত মানুষের ওই স্থানে হয় যে স্থানে সাধারণত টিউমার সহজে দেখা যায় না বা অনেক সময় দেখাই যায় না, কিন্তু পরীক্ষা নিরীক্ষার দ্বারা বোঝা যায় সেই জায়গায় টিউমার আছে। এই ধরনের টিউমারের ক্ষেত্রে বেশি কাজ করে, যেমন চামড়ার নিচে টিউমার, আবার জরায়ুর মধ্যে টিউমার। যদি কোনো ব্যক্তির চামড়ার মধ্যে টিউমার কিংবা জরায়ুর মধ্যে টিউমার, এই ধরনের টিউমার হয় এবং জরায়ুর টিউমার হইতে মাঝে মাঝেই রক্তস্রাব হয়। এবং রোগীর কিছু লক্ষণ সম্পর্কে বলা প্রয়োজন। রোগীর দেখিতে বেশ মোটাসোটা নরম তুলতুলে চেহারা, পেটটা মোটা, রোগী দেখিতে বেশ সুন্দর কিন্তু গায়ে শক্তি কম, অর্থাৎ রোগী দেখিতে সুন্দর হলেও শারীরিকভাবে সে দুর্বল। রোগীর মাথা ও ঘাড়ে প্রচুর পরিমাণ ঘাম হয়। রাতে ঘুমাইলে মাথা ও ঘাড়ে ঘামের কারণে বালিশ ভিজে যায়। রোগী আবার অত্যন্ত শীতকাতর, অর্থাৎ রোগী শীত একদম সহ্য করিতে পারে না। শীতের সময় তার নানা রকম অসুখ হয় বা রোগ ব্যাধি হয়, যেমন হাঁচি কাশি ঠান্ডা, এই ধরনের নানা রকম অসুখ হয়। রোগী দুধ আদৌ সহ্য করিতে পারে না, অর্থাৎ রোগী দুধ খাইতে পারে না, এমনকি দুধের তৈরি কোনো খাদ্য খাবারও খেতে পারে না। দুধ বা দুধের তৈরি কোনো খাদ্য খাবার খাইলে রোগীর পেট খারাপ হয়। কিন্তু রোগী প্রচুর পরিমাণ ডিম খাইতে পারে, অর্থাৎ ডিম
তার প্রিয় একটা খাবার। এই ধরনের রোগীর ক্ষেত্রে বা এই ধরনের মানুষের ক্ষেত্রে যদি টিউমার হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ নামক 200 ক্যালকেরিয়া কার্ভ নামক ঔষধটি 1000 শক্তির ক্রয় করে সকাল দুপুর রাতে হাফ কাপ পানিতে 3-4 ফোঁটা ঔষধ কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় টিউমার হইতে রক্তস্রাব বন্ধ হইবে এবং ধীরে ধীরে ওই টিউমার সেরে যাবে। আমি দীর্ঘদিন এই পেশার সাথে সংযুক্ত থেকে অসংখ্য মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। সেই আলোকে আপনাদের বলছি, যদি কোনো ব্যক্তির এই ধরনের টিউমার থাকে বা তাহার রোগ লক্ষণ আমার বর্ণনাকৃত হয় এবং তাহার চরিত্র লক্ষণ যদি আমার বর্ণনাকৃত হয়, সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া কার্ভ 1000 শক্তির 3-4 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে কিছু অধিক দিন সেবন করিলে আপনি ওই রকম টিউমার থেকে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ।